দেশের খুব কাছে আছি, চট করে ঢুকে যেতে পারি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তানভীর নামে যুক্তরাষ্ট্র প্রবাসী কেরানীগঞ্জ আওয়ামী লীগের এক নেতার কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বললেও বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। কেউই এই বিষয়ে কিছু বলতে পারেননি। ভাইরাল কল রেকর্ডটিতে তানভীর নামে ওই নেতাকে বলতে শোনা যায়, বাংলাদেশ থেকে একটা ভিডিও নিউজ আসছে আপা, যেখানে বলা হয়েছে আপনাকে নাকি হেলিকপ্টার দিয়ে ভারতের গাজিয়াবাদ থেকে দিল্লিতে ট্রান্সফার করা হয়েছে। খুব কষ্ট হয় আপা, আপনি বলেন আমি এই মুহূর্তে দেশে চলে আসব। তানভীরের কথা শুনে শেখ হাসিনা জানতে চান কোথায় নিয়ে গেছে, হেলিকপ্টারের ছবি দিয়েছে, আজগুবি কথাবার্তা বলে ওরা। আমি কিন্তু দেশের খুব কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে যেতে পারি, কিন্তু এখন তুমি দেশে গেলে মামলা খাবে। আমার বিরুদ্ধে 113টি মামলা করা হয়েছে। এটা কোন ধরনের কথা? আমার পরিবারের কেউ বাকি নেই, সবার নামে মামলা দেওয়া হয়েছে। তখন তানভীর বলেন, আপা আপনার কাছে কল দিয়েছি, এমদাদ ভাইয়ের নেতৃত্বে আমরা বিদেশে মিটিং মিছিল করছি, কিন্তু কেরানীগঞ্জের অবস্থা খুব খারাপ আপা। সব নেতাকর্মী এলাকার বাইরে, যতটুকু পারছি যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীদের সাহায্য করতেছি। এখন আপনি যদি বলেন এখান থেকেই আমাদের সাহায্য করতে, তাহলে সেটা করব। আর যদি বলেন যে না, দেশে গিয়ে একটু গোছানোর চেষ্টা করতে, সেটা করব। জবাবে শেখ হাসিনা বলেন, সব মার্ডার কেস, আর কিছু না। এখন এখানে বসে তুমি সাহায্য করো, সেটা সব থেকে বেশি কাজে লাগবে। তখন আওয়ামী লীগের নেতা তানভীর বলেন, আইনজীবী দাঁড়াতে পারছে না আপা, এই বিষয়ে আপনি কিছু পরামর্শ দেন আপা। জবাবে শেখ হাসিনা বলেন, আইনজীবীদের বলো কোর্টে যাওয়ার আগে যেন আমাদের লোকজন জড়ো করে সেখানে যায়, এছাড়া আর কোনো পথ নেই। এই সময় কাঁদতে কাঁদতে তানভীর বলেন, আপা কষ্ট লাগে, আপনি যে মিডিয়াকে এত দিয়েছেন ওরা সত্য বলে না আপা, ওরা কাজ করে না আপা। কই যাব আপা, আল্লাহ আপনাকে বাঁচায় রাখুক আপা। আপনি আছেন আপা, আপনি থাকবেন আপা, যখন নির্দেশ দিবেন আপা, তানভীর তুমি আমেরিকা থেকে চলে আসো, তখন আপা আমি চলে আসবো। আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, খুব শুনে শান্তি লাগলো আপা। অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি না আপা, আপনাকে দেশে আপা এটা ইয়ে করেন, আপনি যখন নির্দেশ দিবেন যে না তানভীর তুমি আমেরিকা থেকে দেশে চলে যাও, দেশে যে ওই কামরাঙ্গীরচর কেরানীগঞ্জের এখানে ওই দলীয় নেতৃত্বের গুছাও বা ওইখানে কাজ করো আপা, আপনি বললে সাথে সাথে দৌড় দেবো আপা। হ্যাঁ হ্যাঁ আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা। আমরা তো এখানে নিউ ইয়র্ক মহানগরে আপা যারা আছি এমদাদ ভাইয়ের নেতৃত্বে আমরা মিটিং মিটিং করতেছি আপা, কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ। কামরাঙ্গীরচরে বা কেরানীগঞ্জে আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সবাই এলাকার বাইরে আপা। এখন ওদেরকে তো আপা আমি সব মার্ডার কেস, আর কিছু সব মার্ডার কেস। জি আপা, এখন সবার বিরুদ্ধে মার্ডার কেস। হ্যাঁ এখন আপা আপনি যদি বলেন আপা, আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আছে যেগুলো ছাত্রলীগ যুবলীগ আমি যতটুকু পারি আপা সহায়তা করতেছি। আপনি যদি অনুমতি দেন, আমি যদি বলেন না তুমি এখানে থেকে ওদেরকে হেল্প করো, করলাম। আর যদি বলেন না তুমি দেশে যাও, যে একটু গুছানোর চেষ্টা করো আপা, তাহলে করবো আপা, এটা আপনার সিদ্ধান্ত আপা। না, এখানে বসে এখন সাহায্য করো, সেটা সবথেকে বেশি কাজে লাগবে। জি জি আপা, আর পরে গেলে হবে। জি আপা। গেট থেকে নাও। আর আপা ওই যে আইনজীবীরা আপা দাঁড়াতে পারতেছে না আপা, এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিতেন আপা, তাহলে তো আপা একটু ইয়ে হইতো। আইনজীবীরা যেতে পারে না, দাঁড়াতে পারে না, সেখানে করে